আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আছি বগুড়া জেলার শেরপুর উপজেলা গেটের উত্তর পার্শ্বে। আর আমরা এখন একটি চা স্টলে বসে আছি। আমরা এখানে মাঝে মধ্যেই আলেমরা এসে এখানে চা খান, হাফেজরা। আর তার অন্যতম একটি কারণ হচ্ছে যার দোকান, উনি একজন খুব ভালো মনের মানুষ, প্লাস হচ্ছে খুব ধর্মভীরু। আজান হওয়ার সঙ্গে সঙ্গে উনি আর দোকানদারি করেন না, উনি দোকান ফেলে রেখে মসজিদে চলে যান। তো আমাদের সঙ্গে আরও কয়েকজন আলেম ওলামা আছেন, আমরা তাদের মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ। বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকলে অবগত আছেন আমার প্রিয় ভাই হাবিবুর রহমান। উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ, নামাজি। আসলে প্রত্যেকটা দোকানদারি এরকম হওয়া উচিত। আল্লাহ পাক বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। যখন আজান দেওয়া হয়, জমিনে সব কাজ ছেড়ে আমার ঘরের দিকে চলে যায়। ভাই তাই এই রাকে সারা দিয়ে তিনি আল্লাহর ঘর মসজিদে চলে যান। এই জন্য আমরা ভাইয়ের ব্যাপার অত্যন্ত খুশি। আমরা আলেম ওলামারা ভাইয়ের দোকানে চা খেতে এসেছি। আপনারা এই দোকানে চা খেতে আসেন এবং ভাইয়ের উন্নত জীবনে সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি এখানে প্রায় 9 বছর যাবৎ উপজেলা নয়াপাড়া মসজিদে ইমামতি করে আসছি। আর এই হাবিব ভাইয়ের দোকানে এসে চা আমরা আসর নামাজ পর এবং সকালে খাই। উনি অত্যন্ত আমাদেরকে মহব্বত করে ভালোবাসেন এবং আজান দেওয়ার সাথে সাথে উনি দোকান বন্ধ করে মসজিদে উনি নামাজ পড়ে যান। এর জন্য আমরা এখানে এসে চা খাই। আমাদেরকে ভালোবাসে, আমরাও অনেকে ভালোবাসি। এজন্য আমাদেরকে অসংখ্য উনি ধন্যবাদ দেন এবং আমরা তার সুস্থ কামনা করি। এভাবে প্রত্যেকটা মানুষ যেন, যারা চার দোকান আছে বা অন্য আরও দোকানদার আছে, এরা যেন এরকম আরও করতে পারে, আজান হলি নামাজ যেন পড়তে পারে। আল্লাহ তার সকলকে নসিব করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ মাসুদুর রহমান। আমি মোটামুটিভাবে বাস স্ট্যান্ড চা খাইতাম। তো হঠাৎ উপজেলার গেটের উত্তর পার্শ্বের দোকান ভাই মোহাম্মদ হাবিবুর রহমান, ওনার দোকানে একদিন হঠাৎ করে চা খাইতে আসে, মসজিদে আজান হয়ে গেল। এমতো অবস্থায় 4 থেকে 5 জন লোক এসে চার দাবি করছে। তিনি বলতেছে, ভাই আমি নামাজ ছাড়া আমি আর চা বিক্রি করব না। তো ওই দিন থেকে আমি মোটামুটিভাবে হাবিবুর ভাইয়ের চার দোকানে চা খাই। উনি একজন ধার্মিক মানুষ। আজান হওয়ার সঙ্গে সঙ্গে উনি আর দোকান চালু করেন না, কাউরে কাছে কোনো কিছু বিক্রি করেন না। ছোট্ট একটা পানের দোকান এবং চার দোকান। তো এরকম একজন নামাজি ভাই, আল্লাহ পাক যেন ওনার ব্যবসার মধ্যে বারাকা দান করেন এবং ওনার সংসারের মধ্যে যেন সুখ শান্তি দান করেন। এরকম প্রত্যেকটা আমাদের শেরপুর থানা যেন সকল দোকানদার ভাইয়েরা আজান যখন হয়ে যাবে দোকান বন্ধ করে মসজিদে যাবে। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাবিবুর ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি, ওনার ব্যবসার মধ্যে বরকত চাই আল্লাহর কাছে। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন যে ছোট্ট একটি দোকান। আমি যদি আপনাদেরকে দেখাই, ছোট্ট একটি দোকান, খুব বেশি বড় না। 2টি বেঞ্চ রাখা আছে আর সামনে সামান্য কিছু খাবার আর চার ব্যবস্থা করা আছে। তো আলেমদের মুখে শুনলেন উনি খুব ধর্মভীরু এবং আজান হলে উনি আর চা বিক্রি করেন না। এতে যত কাস্টমার আসুক, কাস্টমারগুলো ফেরত দিয়ে উনি নামাজের জন্য চলে যান। তো আমরা এই মুহূর্তে ওনার কাছ থেকে 1 মিনিট একটু শুনবো যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমি দীর্ঘদিন হলে এই উপজেলা পরিষদের সামনে দোকান করি। ছোট্ট একটা আমাদের পানের দোকান। এখানে আমার আজান দেওয়া মাত্র আল্লাহ পাকের হুকুমে ইনশাল্লাহ আমি মসজিদে হাজির হয়ে যাই।
হ্যাঁ ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আর কি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, প্লাস আল্লাহর ইবাদত সঠিকভাবে সময় মতো করতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।